প্রত্যেকটা জুনিয়র নিয়ে বসে তাদের কালেকশান, তাদের হিস্ট্রি নিয়ে বসতে হবে এবং একে একে সেই হিস্ট্রিগুলো সমালোচনা করতে হবে। যদি হিস্ট্রিগুলো সঠিক বার করতে না পারেন তাহলে সেই জুনিয়রটাকে বেশি দিন এগোতে পারবেন না। তাই জুনিয়রের চরিত্র বোঝার জন্য তার আপডেট নিতে হবে, কালেকশান কটা জুনিয়র, এইটা নিলে পরই কোন জুনিয়রের কত কালেকশান, এইটা নিলে পরই তার আপডেট পেয়ে যাবেন এবং সেই হিসাবে সেই জুনিয়রটাকে মোটিভেট করতে হবে। যদি সেই মোটিভেট হয় তবে কোন জুনিয়রের প্রতি সময় দিচ্ছে, কোন জুনিয়র পিছিয়ে পড়েছে, কেন পিছিয়ে পড়েছে, কারণটা কি, কে এগিয়ে গেল কেন, তাকে কি বেশি সময় দেয়, কি কারণ, সেই কারণগুলো তাকে দর্শাতে হবে এবং সেইভাবে তার সমীক্ষা করে তাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। এবং টাকা পয়সা নয় ছয় হলো কিনা টিমে সেইটাও দেখতে হবে, কেননা কাঁচা টাকা লোকের টাকা এনে নিজের টাকা না ভাবে। একটা লোক টাকা এনে ডান পকেটে 20 টাকা আছে, তার মধ্যে 500 টাকা মিলিয়ে দিল, সবই নিজের টাকা ভাবলো, সেটা হচ্ছে কি না এইগুলো ফলো করতে হয়েছে। ফলো করেই কিন্তু আমাকে আস্তে আস্তে তাদেরকে বড় করতে হয়েছে এবং তাদেরকে শিক্ষা দিয়ে সৎ তৈরি করতে হয়েছে। সৎ ও শ্রেষ্ঠ আশ্রয়ে রেখে তাকে মানুষ করতে হয়েছে। তাই আমরা জোর করে বলতে পারি আমরা মানুষ গড়ার কারিগর। মানুষ কীভাবে তৈরি করতে হয় সেই কারিগর। কেননা মায়ে তাড়ানো বাবায় খেতানো সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে এনে নিজের আয়ত্তে রেখে মানুষ করা, এটা কমপ্লিট ম্যান তৈরি করা, এটা সাধারণ কাজ নয়, অসাধারণ কাজ। এই কাজটাকে আমরা নেটওয়ার্ক হিসাবে ধরছি। অনেকেই বলে নেটওয়ার্ক মানে মাথায় বাইরে দিয়েছে নেটওয়ার্ক, তাই এটাকে অবহেলা করবেন না। একটা কমপ্লিট ম্যান কিন্তু একটা নেটওয়ার্কের লিডাররাই তৈরি করতে পারে। কমপ্লিট ম্যান একটা স্কুল কলেজ প্রফেসর এরা পারে না। কমপ্লিট ম্যান একটা নেটওয়ার্কের লিডার, সে কিন্তু একটা কমপ্লিট ম্যান তৈরি করতে পারে। কারণ হলো সে শিখায় যে তুমি তোমার নিচে অতগুলো জুনিয়র, তা লিডার হচ্ছ। তুমি যদি তোমার ব্যবহার ভালো না করো, তুমি যদি তোমার মাকে বাবাকে না দেখো, তোমার বাড়িতে যদি জুনিয়র যায়, সেই জুনিয়র যদি দেখে যে তোমার মায়ের পরনে ছেঁড়া কাপড়, তোমার বাবা খেতে পাচ্ছে না, তখন তোমার লিডারত্ব মানাবে না। সেই কথা যখন আমরা তাকে বলি, সে তখন মনে মনে প্রস্তুত হয়। তাই তো আমার বাড়িতে যদি 10টা জুনিয়রের মধ্যে 2টো জুনিয়রও যায়, গিয়ে যদি আমার বাড়িতে অভাবের কথা, মাকে দেখতে পাই না, বাবার সাথে ঝগড়া করি, এইসব যদি শোনে, তাহলে তো ওরা ডিমোটিভেট হবে। তাহলে আমার কর্তব্য হলো তাদেরকে ভালোবাসা, তাদের পরনে একটা বস্ত্র দেওয়া। এই যে কমপ্লিট ম্যান আমরা তিলে তিলে তৈরি করছি, এটা একমাত্র নেটওয়ার্কেই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। তাই নেটওয়ার্কটা ঘৃণার নয়, নেটওয়ার্কটা বড় একটা মন্দির মসজিদ, এই সমস্ত বড় একটা নিদর্শন ধরে আপনাকে চলতে হবে। কখনো কোনো জিনিসকে অবহেলা করবেন না। নেটওয়ার্ককে তো নয়ই, আপনার জন্ম হতে নেটওয়ার্কের মাধ্যমে, আপনি যা খাচ্ছেন সব নেটওয়ার্ক। তাই নেটওয়ার্ক 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 মাথায় বাইরে দেওয়ার কারবার নয়। নেটওয়ার্কটা হলো ভালো একটা শিক্ষা। এই শিক্ষাটা যদি আপনি সঠিক পান, তাহলে পৃথিবীর বুকে আপনি কোথাও না খেয়ে মরবেন না, না খেয়ে মরবেন না। আপনার বেকারের জ্বালা আপনার ভিতরে থাকবে না। বেকারত্ব আপনি দূর করতে পারবেন আপনার, এবং 10টা লোকের বেকারত্ব দূর করতে পারবেন। এই শিক্ষাই নেটওয়ার্ক দেয় এবং এই শিক্ষাই নেটওয়ার্কের দিয়ে পেয়ে মানুষ ধন্য হয়। এবং আজও আমি আমাকে যারা শিখিয়েছিল তাদেরকে স্মরণ করি। এই স্মরণ কিন্তু আমি আমার বাবা মায়ের স্মরণ না করলেও যারা আমাকে এই শিক্ষা দিয়েছে তার স্মরণ করি। এইটাই হলো তাদের প্রাপ্তি, এইটাই হলো তাদের আশীর্বাদ, এতেই আমি ধন্য। এই শিক্ষা পেয়ে আমি নতুন কিছু পেয়েছি, আমার জীবনে উপলব্ধি যে এই শিক্ষা যদি আমি নেটওয়ার্ক না করতাম তাহলে পেতাম না। তাই নেটওয়ার্ককে আমি ধন্যবাদ জানাই, যারা শিখিয়েছেন তাদেরকে আমি প্রণাম জানাই।